তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ওএমএল থেকে ইউজার নেম পাসওয়ার্ড বাদ দিয়ে দিলাম। এখন আমরা আমাদের আমরা 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 এখানে হচ্ছে একটা সিকিউরিটি কনফিগ নামক একটা ক্লাস আমরা ক্রিয়েট করে দিব। তো এই ক্লাসটা যেহেতু আমরা এখানে স্প্রিং এর সিকিউরিটি কনফিগারেশন করব, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে এনাবল করে নিতে হবে। এনাবল সিকিউরিটি, এনাবল ওয়েব সিকিউরিটি। আর আমাদের সিস্টেমে যদি আমরা মেথড সিকিউরিটি দিতে চাই, সো আমাদের তখন আর একটা অ্যানোটেশন আমাদেরকে লিখতে হবে, সেটা হচ্ছে এনাবল মেথড সিকিউরিটি। এনাবল মেথড সিকিউরিটি। এরপরে হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে, এরপরে হচ্ছে আমাদের এখানে বেসিক যেটা আগে বলছিলাম, আমাদের এখানে কিন্তু এখন আগের মতো ওই এক্সটেন্ড ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার এই ক্লাসটা এখানে আর পাওয়া যাবে না, এটা নাই। সো আমরা এখানে এক্সটেন্ড করার আর কিছু নাই, এটা যেহেতু আমরা স্প্রিং 3 নিয়ে কাজ করতেছি, সো আমাদের এখানে এক্সটেন্ড করার কিছু নাই। এখানে আমাদের যেটা করতে হবে বিন ক্রিয়েশন করতে হবে। তো আমাদের এখানে যেহেতু বিন ক্রিয়েশন করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এখানে আরেকটা অ্যানোটেশন আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে @configuration। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে আমাদের বিনটা ক্রিয়েট করে নিতে পারি @bin। বিনের একটা আইডি আমরা দিয়ে দিতে পারি, ফর এক্সাম্পল বিনস আইডি ডট অথেন্টিকেশন ম্যানেজার। আর আমরা এখানে যেটা করব পাবলিক অথেন্টিকেশন ম্যানেজার অথেন্টিকেশন ম্যানেজার। আর এই অথেন্টিকেশন ম্যানেজারের এখানে আমাদের একটা প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে http সিকিউরিটি। http সিকিউরিটি যেটা বেসিক্যালি রিটার্ন করবে হচ্ছে একটা অথেন্টিকেশন ম্যানেজারকে সে রিটার্ন করবে। অথেন্টিকেশন ম্যানেজারের অবজেক্ট আমরা দুইভাবে আমরা পেতে পারি, হচ্ছে অথেন্টিকেশন ম্যানেজার বিল্ডারের সাহায্যে। আমরা যেটা করতে পারি অথেন্টিকেশন ম্যানেজার বিল্ডার equal http security dot get shared object authentication manager dot class। এরপর আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এই বিল্ডার অবজেক্টের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আমরা সেট করে দিব। বিল্ডার ডট ইন মেমোরি অথেন্টিকেশন, আমরা এখানে বেসিক্যালি আপাতত এখন ইন মেমোরি অথেন্টিকেশনটি ইউজ করতেছি। ডট উইথ ইউজার, আমরা ইউজার দিয়ে দিলাম অ্যাডমিন। ডট পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যাডমিন। ডট রুলস,
রুলস এর মধ্যে আমি দিয়ে দিলাম রুল অ্যাডমিন। এখানে আমাদের একটা এক্সেপশন থ্রো করা লাগবে, সেটা আমরা করে নিলাম, থ্রোস এক্সেপশন। এবং ফাইনালি এখন আমরা যেহেতু আমাদের এখানে ইন মেমোরি অথেন্টিকেশনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, সো এটা দিয়ে কাজ করার কথা। আমরা এখন এটাকে আবার রিরান দিব। একটা এক্সেপশন আসছে। ও, আমাদের এখানে যেহেতু আমরা enable মেথড সিকিউরিটি ইউজ করছি, ফর দিস রিজন আমরা এখানে আমাদের ওই রুল প্রিফিক্স এটা ইউজ করা যাবে না, এটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। হুম, আমাকে যেটা করতে হবে, একটা ইনকগনিটো প্রাইভেট উইন্ডো নিতে হবে। ইউআরএলটা কপি করে নিই। অ্যাডমিন অ্যাডমিন সে আসলে এখানে একটা এরর দেখাচ্ছে। এররটার রিজন হচ্ছে আমাদের এখানে যে আমরা পাসওয়ার্ড সেট করছি, এই পাসওয়ার্ডটাকে আমাদের এনক্রিপ্ট করে দিতে হবে বেসিক্যালি। সো এনক্রিপ্ট করার জন্য আমাদের এখানে পাসওয়ার্ড এনকোডারের একটা হেল্প নিতে হবে। সো আমাদের এখানে একটা বিন ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে একটা বিন কনফিগারেশন করে নিই। বিন কনফিগ। এখন আমরা এখানে যেটা করতে পারি, এটা কনফিগারেশন বিন পাবলিক পাসওয়ার্ড এনকোডার গেট পাসওয়ার্ড এনকোডার, এটা হচ্ছে আমার একটা রিটার্ন করবে ডিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার। ওকে, এখন আমরা যেটা করব, এই যে পাসওয়ার্ডটাকে আমাদের এখানে পাসওয়ার্ড এনকোডারটাকে ইনজেক্ট করে নিতে হবে। সো আমি এখানে যেটা করব, প্রাইভেট ফাইনাল পাসওয়ার্ড এনকোডার এবং এটা কনস্ট্রাক্টর মধ্যে আমাকে অ্যাড করে দিতে হবে। সো অ্যাড করলাম এবং ফাইনালি আমরা এখানে যেটা করব, পাসওয়ার্ড এনকোডার ডট এনকোড অ্যাডমিন। এখন এটাকে আমি আবার রান দিলাম। আমরা দেখতেছি আমাদের সিস্টেম কাজ করতেছে। দ্যাট মিনস আমরা আমাদের এখানে ইন মেমোরি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ওই এপিআইটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাটাবেস থেকে কিভাবে আমরা ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আমাদের সিস্টেমে আমরা অ্যাক্সেস নিতে পারি, সেটা আমরা দেখে দেব।